Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বাহ, গাজর তো এবার খুব ভালো ফলেছে। এবার খাবো গাজরের হালুয়া, গাজরের পায়েস আর গাজরের সিঙ্গারা। আরে মোটু, গাজরের সিঙ্গারা হয় না, কিন্তু এবারের ফসল দেখে মনটা খুশিতে ভরে গেছে। আরে এই এখানকার গাজর কি করে খারাপ হয়ে গেল? নিশ্চয় কাকগুলো খারাপ করে দিয়েছে। কাক তাড়ুয়া লাগানো হয়েছে, তাও এই অবস্থা। মোটু, কিছু একটা করো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু আইডিয়া দাও, বলো এখন এই কাকগুলোকে ভাগাই কি করে? আইডিয়া, কাক তাড়ুয়াটা এমন হতে হবে যা কাকগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, এই আইডিয়াটা কাজ করবে। যেমনি কাকগুলো আসবে অমনি তুমি জোরে জোরে চিৎকার করবে, পালাও এখান থেকে। দেখবে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে আর কখনো আসবে না। এই মানুষগুলো তোমাদের এত ভীতু কেন ভাবে? ওই দেখো, তোমাদের ভয় পাওয়ানোর জন্য কি করছে। ওইগুলোকে কাকতাড়ুয়া বলে। আমরা কাউকে ভয় পাই না। এটা আমাকে বলার দরকার নেই যে তোমরা কাউকে ভয় পাও না। যাও, ওদের এমন শিক্ষা দাও যে ওরা আর কখনো যেন তোমাদের ভীতু বলে মনে না করে। বন্ধুরা, ওরা আমাদের বোকা বলে ভাবছে, কিন্তু আমরা বোকা নই, আমরাও চালাক। চলো, এই কথাটা আমরা ওদের ভালো করে বুঝিয়ে দিই। কাক, কাক, কাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাঁচাও, 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 ওই দেখো, আমাদের গাজর পাখিতে খারাপ করেনি। মাটির ভেতরে কোনো গাজর চোর টেনে নিয়ে যাচ্ছে। এই চোর, থামা বলছি। মোটু, চলো দেখি এই চোরটা কে। এই চোরটা তো আগে চুরিগিরি, তারপর খুব শিয়ানাগিরি করছে। ছাড়বো না। মোটু আমার বন্ধু, আমার বড়দা, এবার গাজরের ফসল কেমন ফলেছে? মাটির নিচে থেকে কেউ আসে আর গাজর খেয়ে খেয়ে চলে যায়। জানি না কে এরকম করে আমাদের ফসলটা খারাপ করছে। ও, তুমি চিন্তা করো না, আমি আগে বার তো করি যে চোরটা কে, তারপর তার ওষুধ বের করব। আমি এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেব। তুমি বাড়িতে বসে দেখতে পারবে যে গাজর কে চুরি করছে। ওরে বাবা, সিসিটিভির কি প্রয়োজন? আমি এক্ষুনি দেখে বলছি যে চোরটা কে। চলো, এইবার এই রিমোট দিয়ে টিভিটা অন করে দেখি যে সিসিটিভিতে কি দেখা যাচ্ছে। ও, তো এই হচ্ছে চোর। এই খরগোশকে আমি ছাড়বো না। চলো পাতলু, এখনই চলো। আরে দাঁড়াও তো, এখন রাত্রিবেলা, সকালে যাব। আরে মোটু, শোনো তো। বাইরে বেরো। কোথায় লুকিয়ে বসে আছো? আমরা জেনে গেছি যে তুমি গাজর খাচ্ছ। এই চোর খরগোশ, বাইরে এসো। মোটু এত রাতে খরগোশ নয়, সাপ বিছে বেরিয়ে আসবে। চলো, ফিরে চলো। আমি ওকে ছাড়বো না। এক্ষুনি দেখছি যে ও আছে কোথায়। এই! মোটু, এই দেখো তুমি কি করলে। এই জন্য বলেছিলাম সকালে আসতে। থ্যাংক ইউ বড়দা। প্রথমে নোংরার মধ্যে ফেলো, তারপর আবার জলও ঢালো। ছাড়বো না।
পাতলু ওকে ধরে ফেলেছি, ওর কান আমার হাতে। দেখলে না ধরা পড়লো তো। এবার তুমি ভাবো যে একে নিয়ে কি করা যায়। আপাতত তো এটা ভাবতে হবে যে তোমার কি হবে। তুমি যে কি ধরেছো একবার তাকিয়ে দেখো। এবার দেখে এই খরগোশটা কোথায় পালাবে। যখন ওর ঘরে জল ঢুকবে ও ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে। ছাড়বো না তোমায়। আরে এ তো সব আট ঘাট বেঁধে এসেছে। পালাও পাতলু, পাতলু কোথায় তুমি? আমি 1 কিলোমিটার দূরে। ও মোটু আমার বন্ধু, আমার বড়দা, এত উদাস হয়ে কেন বসে আছো তুমি? ডক্টর ঝটকা উদাস হব না তো আর কি হব? পরিশ্রম করে গাজর আমরা ফলালাম আর খাচ্ছে ওই খরগোশ। ওই আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। এই দেখো। এটা আবার কি? তুমি তো ওকে আরামে বসে গাজর খাবার ব্যবস্থা করে দিয়েছো। ও মোটু আমার বড়দা, আমার ভাই, ওই গাজরে এত সুন্দর গন্ধ ঢেলে দিয়েছি। গাজর খেতে ওকে আসতেই হবে। আর যেই ও গাজর খেতে খাঁচার ভেতরে ঢুকবে অমনি আটকে পড়বে ভাই। সুগন্ধ। যা যা ভেতরে যা। এখন যাচ্ছিস না কেন? কি দেখছিস কি? ও শুনতে পেলে পালিয়ে যাবে। দাদা ভাই, এ তো আমাদের থেকেও বেশি চালাক দেখছি। এবার কি হবে? চলো এই খাঁচাটাকে টেনে বাইরে বার করি। জয় হোক। বলে বলে ওই বলে বলে। দাঁড়াও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব আবার তোমাকে? কখনোই নয়। এবার মজা টের পাবে। খুব জ্বালিয়েছ তুমি। পাতিলু দাদা, এই মোটু দাদা তো খুবই রেগে আছে। এই দাদা আমাকে ছাড়বে না। তুমি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করো। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য আমি এসব করেছি। তোমরা আমাদের জায়গায় এসে চাষ করছো। তাহলে তোমরাই বলো আমরা কি করব, কোথায় যাব? নিজের ফ্যামিলির মুখে খাবার কি করে তুলে দেব? রুমাল আছে? এই না। আমার বাচ্চাদের তোমরা বলো যে ওর বাবা ওদের খুব ভালোবাসতো। আমার স্ত্রীকে বলো সারা জীবন একসঙ্গে থাকবো, এই কথা দিয়েছিলাম, কিন্তু সে কথা রাখতে পারলাম না। আমরা কখনো তোমার পরিবারের কথা একবারও ভাবিনি, শুধু নিজেদের কথাই ভেবেছি। যাও ভাইটি, এখন থেকে তুমি মুক্ত। হ্যাঁ খরগোশ ভাই, আজ থেকে এই ক্ষেতের একটা কোণা তোমার। ওখানে আমরা শুধু তোমার জন্যই গাজর লাগাবো। পিঙ্কি, পিঙ্কি জান, তাড়াতাড়ি বাইরে এসো। আজ
থেকে এটা আমাদের ক্ষেত। এতে আমাদের বন্ধু মোটু পাতলু শুধু আমাদের জন্য গাজর ফলাবে আর আমরা পেট ভরে খাবো। থ্যাংক ইউ মোটু পাতলু দাদা। যদি মানুষ আর পশু এইভাবে মিলেমিশে থাকে তাহলে এই পৃথিবী স্বর্গে পরিণত হবে। থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের ক্ষেত কোনটা আর আমাদের কোনটা ওদের দিচ্ছ, তাহলে আমাদেরও দাও। এরা আমাদের বোকা বানাচ্ছে। না না, যদি আমরা সবাইকে ক্ষেতের ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি খাবো? মারো এদের আর তাড়িয়ে দাও। এই পুরো জায়গাটাই আমাদের। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.